আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম কিবরিয়া ভুঁইয়া আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আপনাদের সামনে গণিতের একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা গুণনীয়ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা গুণিতক সম্পর্কে আলোচনা করব। তো গুণিতকটা যে অঙ্ক করতে লাগে এটা আপনারা অনেকে জানেন। লসাগুর পুরা মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই গুণিতক থেকে গুণিতকের যদি ধারণা আমরা ক্লিয়ার হই, ভালো করে জানি, তাহলে লসাগুর কাজটা আমাদের জন্য করা সহজ হবে। লসাগু থেকে এবং গুণিতক থেকেও বিভিন্ন পরীক্ষায় অঙ্ক এসে থাকে। এই জন্য আমি আপনাদেরকে আগেও বলছি যে আমাদের যে কোনো অঙ্ক করার আগে ওই গণিতের ওই টপিকের ফাউন্ডেশন বা বেসিক আমাদেরকে ভালো করে জানতে হবে। যদি আমরা জানি তাহলে অঙ্কগুলো করা আমাদের জন্য সহজ হবে। তাছাড়া আমরা প্রত্যেকটা গণিতের মধ্যে চেষ্টা করব ফাউন্ডেশন বা বেসিকের মাধ্যমে জিনিসটা অঙ্কটা বা বিষয়টা ক্লিয়ার হয়ে শর্টকাট হয়তো কীভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বা এমসিকিউ পরীক্ষাতে আমরা অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারি, সেই সমস্ত আপনাদের শর্টকাট ওয়েগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমাদের ডিজিটাল এমসিকিউ ক্লাসে যে শিডিউল অনুযায়ী ক্লাস হবে এই ক্লাসে থাকবেন। আজকে আমরা গুণিতক সম্পর্কে আলোচনা করব। আমরা একটা উদাহরণের মাধ্যমে আগে বোঝার চেষ্টা করি। সবাই লক্ষ্য করি 7। যদি বলা হয় 7-এর গুণিতক কি কি, তাহলে 7-এর গুণিতক 7, 14, 21, 28 এভাবে। তাহলে গুণিতক সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি। যদি কোনো সংখ্যার গুণিতক বলা হয় 7-এর গুণিতক, যে সংখ্যার গুণিতক বলা হবে ওই সংখ্যা পরপর সংখ্যাটা আসবে। অর্থাৎ 7, 14, 21, 28 প্রতি 7 পরপর যে সংখ্যাটা আসে সেটা হলো 7-এর গুণিতক। তাহলে আমরা কি জানলাম? 7-এর গুণিতক প্রতি 7 অন্তর যে সংখ্যাটা আসে সেটা হলো গুণিতক। তাহলে 8-এর গুণিতক হবে 8, 16, 24 অর্থাৎ। তাহলে আমরা কি বুঝলাম? গুণিতকটা অনেকটা নামতার মতো। কিসের মতো? নামতার মতো। অর্থাৎ 7-এর গুণিতকের ক্ষেত্রে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21 এভাবে আসতে থাকবে। তাহলে আমরা নামতা তো ছোটোকালে অনেকে শিখেছি। নামতা 7-এর নামতা 1 থেকে 9 নামতা পর্যন্ত। তবে নামতার ক্ষেত্রে আমরা যে কোনো সংখ্যার নামতা 10 পর্যন্ত শিখেছি। গুণিতকের ক্ষেত্রে সেটা হবে না। গুণিতকের ক্ষেত্রে সেটা ইনফিনিটি বাড়তেই থাকবে। অর্থাৎ 7কে আরেকটাভাবে গুণিতকের আরেকটা সংখ্যা এভাবে দেওয়া যায়। একটি সংখ্যাকে কোনো একটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় ওই সংখ্যাটা হলো প্রদত্ত সংখ্যার গুণিতক। অর্থাৎ আমি যদি ধরি 7, 7কে আমি পূর্ণ সংখ্যা 1 দিয়ে গুণ করলাম, তাহলে কত? 7 থেকে 7 পেলাম। তাহলে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় ওই সংখ্যাটি প্রদত্ত সংখ্যার গুণিতক। ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা সেটা বুঝলাম, যেহেতু আমরা নামটা জানি আমরা বলতে পারি। কিন্তু বড় সংখ্যা হলে আমরা কিভাবে করব? যেমন যদি আপনাকে বলেন 24-এর গুণিতক, তাহলে যদি বলা হয় 24-এর গুণিতক কি, অর্থাৎ 24-কে 24 একটি সংখ্যা, এটাকে আমি 7 দিয়ে গুণ করলাম, তাহলে কত আসলো? 4 7 8 8 হাতে 2, 7 দুগুণ 14, 2 16, 128। তাহলে 24-এর সাথে যেই সংখ্যা গুণ করলে, কোনো সংখ্যা গুণ করলে যে গুণফল পাওয়া যায় এই গুণফলটা হলো এই 24-এর গুণিতক। তাহলে 24-এর গুণিতক 168। তাহলে সংখ্যা আকারে যদি বলা হয় গুণিতক কি বা কাকে বলে, তা আমরা বলতে পারবো একটি সংখ্যাকে কোনো একটি সংখ্যা দ্বারা, স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় ওই সংখ্যাটি প্রদত্ত সংখ্যার গুণিতক। অর্থাৎ কোনো সংখ্যার সাথে যখন আমরা পূর্ণ সংখ্যার স্বাভাবিক সংখ্যা গুণ করব, তাহলে যে গুণফলটা পাওয়া যাবে ওই গুণফলটাই হবে গণিতক। আর একটু সহজভাবে আমরা বোঝার চেষ্টা করি। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম। একটা হলো যে সংখ্যা গুণিতক বলবো ওই সংখ্যা পর যে সংখ্যা আসবে সেটা হবে গণিতক। আমরা গুণনীয়কের ক্ষেত্রে জেনেছি যে গুণনীয়কে কিছু সংখ্যা দ্বারা যে সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ ভাগশেষ থাকে না, ওই সংখ্যাগুলো হলো গুণনীয়ক। তার মানে কি, কোনো একটা সংখ্যার গুণনীয়ক অল্প কিছু সংখ্যক। যেমন 10-এর গুণনীয়ক আমরা গত ক্লাসে আলোচনা করেছি 4টি, 1 2 5 10।
এই সংখ্যাগুলো দ্বারা গুণনীয়ককে নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ কোনো ভাগশেষ থাকে না, এই জন্য এগুলো হলো গুণনীয়ক। কিন্তু গুণিতকের ক্ষেত্রে এটা ইনফিনিটি, অর্থাৎ অসীম। যেমন যদি বলে 10-এর গুণিতক 10, 20, 30, 40, 50, 60 এভাবে আসতেই থাকবে। যদি আমরা এটাকে সেট আকারে নিই, যে একটা সেটের মধ্যে আবদ্ধ করি, গুণনীয়কের সেট আর গুণিতকের সেট, তাহলে আমরা কি বুঝবো? গুণনীয়কের সেট হলো সসীম, অর্থাৎ গুণনীয়কের ভিতরে অল্প কিছু সংখ্যা থাকবে, যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে নিঃশেষে ভাগ করা যাবে। আর গুণিতক হবে অসীম। কেন? গুণিতক ওই সংখ্যা পরপর আসতেই থাকবে, অর্থাৎ একটা সংখ্যাকে কোনো একটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা পাওয়া যাবে ওই গুণফলটাই হবে গুণিতক। তাহলে আমরা আরেকটা জিনিস আমরা গণিত সম্পর্কে সংখ্যা আকারে আমরা শিখতে পারি যে একটি সংখ্যা দিয়ে যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় ওই সংখ্যাগুলোকে প্রদত্ত সংখ্যার গুণিতক বলে। তো আমি সংখ্যাটা লিখলাম না, আমরা লক্ষ্য করে খেয়াল করেন। যেমন 7 দিয়ে যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় ওই সংখ্যাগুলো হলো 7-এর গুণিতক। যেমন 7 দিয়ে 7কে ভাগ করা যায়, 7 দিয়ে 14কে ভাগ করা যায়, 7 দিয়ে 21কে ভাগ করা যায়, আপনার 7 দিয়ে 28কে ভাগ করা যায়। তাহলে 7 দিয়ে 28কে ভাগ করা যায়। তাহলে গুণিতকের সংখ্যা যদি আসে আমরা কিভাবে লিখব? একটি সংখ্যা দিয়ে যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় ওই সংখ্যাগুলোকে বলা হয় প্রদত্ত সংখ্যার গুণিতক। তাহলে 7-এর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এভাবে যে কোনো সংখ্যা আসতে পারে। 7 দিয়ে 7কে ভাগ করা যায়, 14কে ভাগ করা যায়, 21কে ভাগ করা, তাহলে এই 7, 14, 21, 28 হলো 7-এর গুণিতক। আর গুণনীয়ক আমি পাশাপাশি আপনাদের সাথে আলোচনা করতেছি কেন? গত ক্লাসে আমরা আলোচনা করেছি, তারপরে আপনাদের বোঝার সুবিধার্থে। গুণনীয়ক হলো একটা সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যে সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে ভাগ, ওই সংখ্যাগুলো হলো গুণনীয়ক। তাহলে গুণনীয়ক সসীম আর গুণিতক অসীম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আবারও বলছি, যদি এই ক্লাসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে, আপনাদের উপকার মনে করেন যে এটা আসলে বেসিক জানা যায়, তাহলে আপনারা ক্লাসগুলোর মধ্যে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে এখন আমরা গুণনীয়কের মাধ্যমে যে ধরনের অঙ্ক আসতে পারে তাহলে আমরা কিভাবে এমসিকিউ প্রশ্ন আসতে পারে গুণিতক থেকে আমরা একটু লক্ষ্য করি। এরকম এভাবে আসতে পারে 25-এর গুণিতক নিচের কোনটি? ক 23 সরি তাহলে আমরা লক্ষ্য করি প্রশ্ন আসতে পারে এরকম 25-এর গুণিতক নিচের কোনটি? তাহলে আমরা 25-এর গুণিতক কিভাবে বের করব? 25 দিয়ে যে সংখ্যাকে ভাগ যায়, আমরা একটু আগে যে ক্লাস আলোচনা করি, যে সংখ্যা দিয়ে একটি সংখ্যা দিয়ে যতগুলো সংখ্যাকে ভাগ করা যায় ওই সংখ্যাগুলো কি গুণিতক। তার মানে আমরা 25 দিয়ে যে সংখ্যাকে ভাগ যায়, তাহলে 25 দিয়ে 623কে ভাগ যাবে না, আপনারা দেখবেন লক্ষ্য যাবে না। 25 দিয়ে 624কে ভাগ যাবে না, 25 দিয়ে 625কে ভাগ যাবে। 25 গুণ 25 625, তাহলে আমার উত্তর হবে এটা 625, এটাও হবে না। এরকমই আরেকটা অঙ্ক আসতে পারে 10-এর গুণিতক নিচের কোনটি নয়? অর্থাৎ আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের প্রশ্ন আসতে পারে। বিশেষ করে 11তম থেকে 20তম যে চাকরিগুলো আসে, এখানে খুঁটিনাটি প্রশ্ন এসে থাকে, এমসিকিউতেও আসে, আপনার রিটেন এক্সাম এই ধরনের প্রশ্ন এসে থাকে। তখন যদি আপনারা এটা বেসিক না জানেন তাহলে অঙ্কটার উত্তর দেওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে। তাহলে 10-এর গুণিতক নিচের কোনটি নয়, এটা নয়। একটা আছে কোনটি, আবার কোনটি নয়, এই ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে। লক্ষ্য করে কি আসতে পারে? 14 আসতে পারে, সবাই লক্ষ্য করে 10-এর গুণিতক নিচের কোনটি নয়। তাহলে এখানে খেয়াল করতে হবে 10-এর গুণিতক কি, আগে এটা দেখতে হবে এখানে 10-এর গুণিতক আছে কিনা।
তাহলে 10 গুণিতক আছে, 10 দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় সেটা হলো 10 গুণিতক। তা 10 গুণিতক 20, 10 দিয়ে 20কে ভাগ করা যায়, 10 দিয়ে 50কে ভাগ করা যায়, গুণিতক 50, 10 দিয়ে 90কে ভাগ করা যায়, 9 10 90, কিন্তু 10 দিয়ে 14কে নিঃশেষে ভাগ করা যায় না, তাহলে 14টা 10 গুণিতক নয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই গণিত সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে এমসিকিউ টাইপের, আশা করি আপনারা এটার উত্তর দিতে পারবেন। এখন আমরা গণিতকের মাধ্যমে গণিতকের যে ইয়া থেকে আসে লসাগু থেকে, এই লসাগু সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন।